পর্তুগালে 20 দিনে যাওয়া যায় এই বিষয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম। এরপর থেকে অনেকে আমাকে ভালো কমেন্ট করেছেন, অনেকে আবার উল্টাপাল্টা কমেন্ট করছেন যে ভাই 20 দিনে যদি যাওয়া যায় তাহলে বাংলাদেশ থেকে সবাই চলে যাইতো। আপনি কি সব বাটপারি কথাবার্তা বলেন? ভাই 20 দিনে পর্তুগালে যাওয়া যায় এটা তো আমি বলি না, এটা পর্তুগালের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বলে, পর্তুগালের গভর্নমেন্ট বলতেছে এটা। পর্তুগালে কিছু কোম্পানিকে এই অনুমতি দেওয়া হয়েছে খুব অল্প সময়ের মধ্যে তারা বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়ে আসতে পারবে, এবং সেইটা 20 দিনের মধ্যেই সম্ভব, মিনিমাম 20 দিনের মধ্যেই সম্ভব। তো এটা তো তাদের একটা ল, তাদের একটা আইনকে, জাস্ট শুধু তাদের একটা লকে আমরা অ্যানাউন্স করেছি। আমরা যারা ভিসা রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের কাজই এগুলো। যে কোনো দেশে নতুন কোনো আইন হইলে সে বিষয়ে আমরা কথা বলি, সেটা সুযোগ সুবিধা অসুবিধাগুলো নিয়ে কথা বলি। আমি কোনো রিক্রুট এজেন্সি চালাই না, ভিসা নিয়ে এখনো কাজ করি না, অতীতেও কখনো করি নাই, ফিউচারেও কোনোদিন করব না ইনশাল্লাহ। কারণ ভিসা রিলেটেড যারা কাজ করে এদের কথার জবানে ঠিক থাকে না, এরা কখনো হক আদায় করতে পারে না মানুষের। আমার এই ভিডিও যারা অনেক এজেন্সির লোকজন দেখবেন, অনেক উল্টাপাল্টা কথা বলতে পারেন, কিন্তু কথা কিন্তু এটা সত্য। একজনের ভিসা দেবেন, আরেকজনকে দিতে পারবেন না। একজনের ওয়ার্ক পারমিট আসবে, আরেকজনে আসবে না, আপনি খারাপ হয়ে যাবেন। তো এই এই কোনো কাজের মধ্যেই আমরা নাই, জাস্ট শুধু আপনাদেরকে অফিসিয়াল ইনফরমেশন গুলো দিব। যার শোনার দরকার সে শুনবেন, যার মনে করবেন যে না এর থেকে এই যে কন্টেন্ট ক্রিয়েটর যেটা বলতেছে এর থেকে আমি অনেক বেশি জ্ঞান রাখি, স্ক্রল করে উপরে চলে যাবেন, অসংখ্য ভিডিও আছে সেগুলো দেখেন। আজে বাজে কমেন্ট করে আপনি আসলে কি বোঝাতে যাচ্ছেন? অনেকেই ভিডিওর নিচে উল্টাপাল্টা কমেন্ট করে, চুপ করে উল্টাপাল্টা কমেন্ট করে, মনে করে কি যে এই যে কমেন্ট করলাম এইটা তো আর সে তো আর আমার ধরতে পারতেছে না। ভাই সে হয়তো ধরতে পারবে না, কিন্তু আল্লাহ তো দেখতেছে এটা। উল্টাপাল্টা কমেন্ট করার মানসিকতা থেকে বের হয়ে আসেন। যদি কোনো ভিডিও আপনার কাছে প্রয়োজন মনে হয় তো সেটা আপনি শোনেন, কিছু কমেন্ট করার দরকার হলে করেন, আর যদি মনে করেন যে এটা আমার জন্য অপ্রয়োজনীয় স্কিপ করেন, খেলা শেষ। তো পর্তুগাল নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে অনেকগুলো কোম্পানির কিন্তু লিস্ট দিয়েছিলাম। ওই লিস্ট ধরে ধরে যে সকল কোম্পানির নাম দিয়েছি তার ওয়েবসাইটের লিংক সেখানে দেওয়া আছে, সেটার মধ্যে সিভি দিতে থাকেন। যদি আপনার রিজিক থাকে ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। তারপরে কোম্পানি কিভাবে আপনাকে নিয়ে যাবে সেটা পর্তুগালের কোম্পানিগুলোই বুঝবে, সেটা নিয়ে আপনার কোনো হেডেক নাই। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সিভি রেডি করেন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে, আর সেখানে সাবমিট করতে থাকেন, বিভিন্ন লিঙ্কে সাবমিট করতে থাকেন, দেখবেন ইনশাল্লাহ পজিটিভ কিছু হবে। ভালো থাকবেন সবাই।